এই যে 5:10 আর বাইরে অন্ধকার। আর এই যে আরেকজনের পরীক্ষা বলে ডেকেছি। রাধে রাধে। পড়তে বসতে 5:10 ডেকেছি, আজকে 4:30 রাখিনি। আর আর মহাদেব। আর দেখেছিস, দেখ ভাইকে দেখ, পড়তে বসবে বলে দেখ উঠে বসে আছে। এক্ষুনি দেখবেন খাঁচার কাছে গেলেও কি করবে। এই দেখুন, হ্যাঁ কি মা দরজা খোলো, বই খাতা দাও। এই দেখুন, এই দেখুন, দেখতে পেয়েছেন? এই একজন আর এই একজন। হ্যাঁ দেখুন, এই দেখুন, দেখুন দেখুন খাঁচায় তুলে হাত পা তুলে বসে আছে। কি না, দরজাটা খোলো, খুলতে হবে তো দরজাটা। এই যে ওকে এখন খুলে দেওয়া হয়ে গেছে, এবার এখন ও বাইরে যাবে। চলো চলো বাইরে চলো। হ্যাঁ এখন এখন বাইরেই যাবে, হিসুপাটি করবে। তারপরে চলুন বাইরে, অন্ধকার। রাধে রাধে, সুপ্রভাত সকলকে, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। অন্ধকার তো আমার রান্নাঘরে না, আমার রান্না শুরু হয়ে গেছে। হয়েছে, বসে গেছে দুটোতে রান্না। এখানে কড়াটা বসিয়েছে, আর এখানে ডাল, পালং শাক দিয়ে ডাল, এইগুলো রান্না হবে। বালতি করে জল দে। पहचान कौन? पहचान कौन? মাথাটা খুলে দিল বলে, নাহলে বুঝতে পারছি। पहचान कौन? राधे राधे। রাধে রাধে। রান্না চলছে। কালকে মাস্টারমশাই রাত 3টে থেকে উঠে রান্না করেছিল, আজকে আমি রাত 3টে। স্পেশাল আইটেমগুলো মাস্টারমশাই করে স্যার, তাই স্পেশাল আইটেমগুলো আপনারা দয়া করে এসআইআর এর পর মাস্টারমশাইদেরকে মাস্টারমশাই আর বলবেন না, স্যার বলবেন। এসআইআর সে কে কি বললো না বললো জানি না, আমি তো মাস্টারমশাই বলি। তবে আমার দেখা দেখি অনেকেই বলে। এই যে এটা আপনার কি হচ্ছে? এটা ওটা হচ্ছে পালং শাক মটরশুঁটি দিয়ে ডাল। এটা দেখান না, ব্যাপারটা বুঝতে পারছি না কি আপনি আইটেমটা শুনছেন। মটরশুঁটি আর এই যে পালং শাক, হেলদি অ্যান্ড টেস্টি খাবার। মটরশুঁটি আর পালং শাক, ওদিকে তো একটা মটরশুঁটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই যে আমার মেজদাদু এই কাঁচা টমেটোর ঝাল করতো। কাঁচা টমেটোর ঝাল আমার দিকে দেখা হতো। কাঁচা টমেটো আর বেগুন, এটা আমি অ্যাড করেছি যদিও। কাঁচা টমেটোর, শুধু কাঁচা টমেটোকে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করতো। গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে, সত্যি বলছি। আমি অনেকদিন পর খাচ্ছি যদিও। আর আমি ওতে বেগুন, কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এটা শুধু কাঁচা টমেটোর ঝাল সর্ষে বাটা দিয়ে, খুব সুস্বাদু খাবার। আর মানে টক টক ঝাল ঝাল দারুণ। আগেকার মানুষরা ওই জন্যই হেলদি ছিল। হ্যাঁ, আমার মেজদাদু খেতে, আমার মেজদাদুর হাতে রান্না দারুণ ছিল। আমি না স্কুল যেতাম যখন, তখন মেজদাদুর কাছে ছুটে যেতাম, মেজদা তুমি ভাত খাচ্ছ, আমার জন্য এইটুখানি ভাত রেখে দেবে। আবার যখন স্কুল থেকে ফিরছি তখন ছুটে আসছি মেজদির কাছে ভাত খাবো, কারণ মেজদি 3:30 4টের সময় ভাত খেতো। তো আমাদের স্কুলে যখন ছুটি হতো 3:30 সময়, মানে যখন প্রাইমারি স্কুলে পড়তাম।
এসে এসে 3:30 এখনো ছুটি হয় প্রাইমারি স্কুলে, তখনও হতো এখনো হয়। না না মানে বলছি আর কি, আমি যখন পড়তাম বড় বলে তো 4টে 4:30 ছুটি হয়। হ্যাঁ তো সেই তখন এসে আবার মেসদির কাছে ভাত খেতাম। মানে আমার মেসদা রান্না করতে এত ভালো না, কাঁকড়ার ঝাল রান্না করতো, গোটা গোটা কাঁকড়া পুকুর থেকে ধরে এনে কাঁকড়া ঝাল দারুণ রান্না করতো, দারুণ। তাহলে ওই টাইমটা ফিরে চলে গেলে আর ভালো হতো না? ফিরে গেলে সেটা কি আর হয় জীবনে? সেটা যেটা ফেলে আসা, যেমন এই যে 18 বছর থেকে যেমন ফিরে আমি যেতে পারবো না, গেলে আর আর এখানে আসতাম না, সেরকম ব্যাপার। ঠিক আছে, আপনি রান্নায় মনোযোগ দিন, কোনো নুন ঝাল বেশি হয়ে গেলে গন্ডগোল হয়ে যাবে। না না না, কোথায় ঝাল কোথায় নুন যদি বেশি হয়ে যায়, এখানে আর কি সব হচ্ছে এটা কাবলি ছোলা। কাবলি ছোলা। আর বেঁচে থাকার মূল রসুন মূল রসদ এই যে পাশাপাশি দুজন কাজ। বন্ধ করে দিন। এই যে রান্না বান্না কমপ্লিট, এই আলুগুলো সিদ্ধ করা হচ্ছে, একটু চোখা মাখা হবে। আর এই যে টমেটোর ঝাল হচ্ছে এখনও, যদিও ভাত মিষ্টি বসাবে। আর এখানে চোখার জন্য এই যে তেল লঙ্কা, পনির দিয়ে কাবলি ছোলা, পালং শাকের ডাল, সবজি ভাজা, বাস কমপ্লিট। এই যে বাজে সাড়ে কমপ্লিট, এবার রেডি হই বেরোবো। যাচ্ছিলাম জিমে, তো আজকে যেহেতু পূর্ণিমা তাই অনেক যাত্রী এসেছিল তারকেশ্বর মন্দিরে। জানেনই পূর্ণিমা অমাবস্যায় অনেক যাত্রী আসে, অমাবস্যার থেকেও বেশি আসে পূর্ণিমায়। আর দেখুন সকালবেলার বাজার আমাদের এখানে, মানে সকাল থেকেই ভরপুর মানুষ। সকাল যদিও বলবো না, ভোর থেকে রাত 3টে থেকে আমাদের এখানে ভিড় হয়ে যায় তারকেশ্বরে। কারণ পাইকারি যারা আসে তারা পাইকারি দিয়ে যায়, পাইকারি কেনা বেচা করা এই সমস্ত নিয়ে সেই ভোর 3টে থেকে ভিড়। এই যে আমাদের বাজারের রাস্তা। আর এখানে দাঁড়িয়েছিলাম এই যে স্টেশনের কাছে আমার একটা বেল্ট নিতে। এই যে ছুটছে, দেখি টাকা কই দিশা আসলো না, কোথায়? দেখুন খালি খালি দেখুন কত সুন্দর শাকটা খাচ্ছে, বাবা কত ভালো ছেলে, হাম হাম করে খেয়ে নেয়। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আমার সব ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন বলেও ফেললাম। সাবস্ক্রাইব না করলেও অসুবিধা নেই, শুধু ভিডিও দেখুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, টাটা।